বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালোই আছি। তো আমি উম্মে কুলসুম, সহকারী শিক্ষক, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের নবম অধ্যায়ের রাজা রামমোহন রায় ও হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা ক্লাসটা দেখি। বাংলার নবজাগরণের স্রষ্টা ভারতের প্রথম আধুনিক পুরুষের নাম কি? আচ্ছা, আমি আশা করছি তোমরা অনেকেই পারবা যে বাংলার নবজাগরণের স্রষ্টা ভারতের আধুনিক পুরুষ কে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, অনেকেই বুঝতে পারছো যে হচ্ছে রাজা রামমোহন রায়। বাংলার নবজাগরণের স্রষ্টা ভারতের প্রথম আধুনিক পুরুষ হচ্ছে রাজা রামমোহন রায়। তো শিক্ষার্থীবৃন্দু, আসো আমরা একটা ভিডিও দেখি। ভিডিওতে আসলে কি দেখা যায়? রাজা রামমোহন রায় বঙ্গ সমাজের চোখে ধর্মান্ধতা ও কুসংস্কারের যে আবরণ তা প্রথম মুছে দেওয়ার জন্য ধর্মীয় এবং সামাজিক পুনর্গঠন আন্দোলনে পুরোধা পুরুষ ছিলেন তিনি। তার জ্ঞানশীল এবং যুক্তিসম্পন্ন তথ্যের আঘাতে সতীদাহের মতো নিন্দনীয় প্রথাকে এই সমাজ থেকে বিলুপ্ত করা গেছে। বহু ভাষায় পারদর্শী রাজা রামমোহন রায় ইংরেজদের বাংলা শেখানোর জন্য বাংলা ব্যাকরণ রচনা করেন। পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাহচর্যে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ভিডিও দেখলাম। আচ্ছা, তো ভিডিওতে জানতে পারলাম আসলে রাজা রামমোহন রায়ের কিছু অবদান সম্পর্কে। আচ্ছা, বাংলা নবজাগরণের জনক রাজা রামমোহন রায়ের জন্ম কত সালে? 1774 সালে হুগলি জেলা রাধানগর গ্রামে। তিনি অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। বিশেষ করে আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় তিনি অসামান্য দক্ষতা অর্জন করেন। তিনি বেদান্ত সূত্র ও বেদান্ত সার সহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন। তিনি সংবাদ কৌমুদি, মিরাতুল আকবর ও ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে 3টি পত্রিকা সম্পাদকও ছিলেন। 1833 সালে ভারতীয় রেনেসাঁ স্রষ্টা রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা রাজা রামমোহন রায়ের অবদান খেয়াল করব। আমরা দেখব যে 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের উপাসনালয় স্থাপন করেন। 1822 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 1822 সালে কোথায়? কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের আরও অসাধারণ অর্জন আমরা দেখব। সতীদাহ ও রামমোহন রায়। সতীদাহ অশাস্ত্রীয় ও নীতি বিগর্হিত প্রমাণ করে রাজা রামমোহন রায় পুস্তিকা লিখলেন প্রবর্তক ও নির্বর্তকের সংবাদ। ওই বছরের ডিসেম্বর মাসে আইন করে সহমরণ রীতি নিষিদ্ধ করা হয়। তবুও গোঁড়ারা চেষ্টা করতে লাগলো যাতে পার্লামেন্টে বিষয়টি পুনর্বিবেচিত হয়। এই চেষ্টায় বাধা দেওয়ার জন্য রামমোহন বিলেতে যেতে প্রস্তুত হলেন। এ ব্যাপারে তাকে আর্থিক সহায়তা দান করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এরপরে দেখো, প্রকাশক হিসেবে রাজা রামমোহন রায়। আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় তিনি অসামান্য দক্ষতা অর্জন করেন। তিনি বেদান্ত সূত্র ও বেদান্ত সার সহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন। তার অন্যান্য রচনার মধ্যে আছে তুহফাতুল
হিদিদিন, একেশ্বরবাদ সৌরভ, মঞ্জুরাতুল আদিয়ান, বিভিন্ন ধর্মের উপর আলোচনা, ভট্টাচার্যের সহিত বিচার, হিন্দুদিগের পৌত্তলিক ধর্মপ্রণালী ইত্যাদি। তাছাড়া তিনি সংবাদ কৌমুদী, মিরাতুল আকবর ও ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে 3টি পত্রিকার সম্পাদকও ছিলেন, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। দেখো, রাজা রামমোহন রায় ওয়াজ ইন ফেভার অফ উইডো রিম্যারেজ। তিনি হিন্দু সমাজে পুনরায় বিবাহ প্রথা চালু করেন, রাজা রামমোহন রায়ের জন্যই হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনায় আসবো হাজী মোহাম্মদ মহসিন। আচ্ছা, ছবিটিতে বলো তো ছবিটা কার? ছবিটিতে এখানে আমরা কার ছবি দেখতে পাচ্ছি? আমি জানি তোমরা নিশ্চয় বলতে পারবা। ছবিটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। আমরা এখন পড়ব কি হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন, এখানে আমরা আজকে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে কি জানতে পারবো? দেখো, হাজী মোহাম্মদ মহসিন জীবন কাহিনী ব্যাখ্যা করতে পারবো, হাজী মোহাম্মদ মহসিনের সংস্কার কর্মকাণ্ড ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, দেখো শিক্ষার্থীবৃন্দু, হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মোহাম্মদ ফয়জুল্লাহ, মায়ের নাম ছিল জয়নব খানম। তাদের আদি নিবাস ছিল পারস্যে। হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষ ভাগ্য অন্বেষণে হুগলি শহরে এসে বসবাস শুরু করেন। হাজী মোহাম্মদ মহসিনের শিক্ষা জীবন। দেখো, শিক্ষা জীবনে তিনি কোন কোন বিষয়ের উপর পাণ্ডিত্য লাভ করেন? দেখো, উর্দু বিষয়ের উপর, তারপরে সঙ্গীত, এরপরে আসছে বীজগণিত, তারপরে আসছে ইতিহাস, তারপরে আসছে ফার্সি, তারপরে আসছে ইংরেজি, তারপর আসছে আরবি। তিনি আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, ইতিহাস, বীজগণিতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি এতগুলো বিষয়ে পণ্ডিত ছিলেন, তিনি এতগুলো ভাষা সম্পর্কে জানতেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে তিনি প্রচুর অর্থ দান করেন। এই দানশীল বিদ্যানুরাগী মহাপুরুষ 1812 সালে 29শে নভেম্বর হুগলিতে পরলোক গমন করেন। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্তই আজকে আমরা আলোচনা করলাম যে রাজা রামমোহন রায় এবং হাজী মোহাম্মদ মহসিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।